আমি অল্প আঁচে এগুলো কড়া করে ভেজে নেব। খুব তেল গরম হলে ধোঁয়া উড়ে গেলে হবে না। আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। তাহলে আমার ফিশ ফ্রাই একদম রেডি। তা কেমন লাগলো বন্ধুরা আমার ফিশ ফ্রাই? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফিশ ফ্রাই রোদ কুয়াশা ভাঙা চাপাতি। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রতিদিনের মতন বাড়ির কাজকর্ম সেরে বাগানে চলে আসি। বাগান পরিচর্যা করা, গাছ দানা দেওয়া, তা আজকে ফসল কাটা। আজও আমি চলে এসেছি ভোরবেলা কাজকর্ম সেরে টমেটো তুলে নিয়েছি। এবারে চলে যাব বাড়ির রান্নার কাজে। আজকে অন্য সময় সিম তোলা আপনাদের দেখিয়েছি, টমেটো তোলাটা প্রতিদিন তো আর আপনাদের সময় হয়ে ওঠে না দেখানো। তাই টমেটো তুলে এবারে বাড়ি যাব। বাড়ির রান্না করা আরও অনেক কত কাজ থাকে, ঠাকুর ঘরটা এবার করব। এই ঘটনা আরও ভাঙতে হবে, আবার ওবেলা ভাঙবো, ক্যারেট গুছাবো। আর আপনাদের দাদার বলেছি জাল ফেলতে, আর জাল ফেলেছে, দেখি কী মাছ ধরেছে। তা প্রতিদিনের মতন আমি বাগানের কাজকর্মর সাথে সাথে আমার রান্নাটাও, নিত্য নতুন রান্নাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তা আজও আমি সেরকম একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্লিজ প্লিজ দেখতে থাকুন। আমি এবার এগুলো চাপা দিয়ে চলে যাব, কেননা বড্ড রোদ্দুর, তাই মাল নষ্ট হয়ে যাবে। চাপা দিয়ে আমি চলে যাব, আবার বিকেলবেলা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আবার বিকেলবেলা আসবো, আরও মাল তুলতে বাকি আছে, মাল তুলবো, ক্যারেট গুছাবো, তাহলেও রাতে হাটে যাবে। কিন্তু দাম হয়তো নেই, কিন্তু এগুলো তো আমাদের রেগুলারের মতন আমাদের তো এগুলো করতেই হবে 5 কেজি। তো আমাদের চাষির কাছে এই অনেক। আমি এগুলো আমি মাছগুলো লবণ জলে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। আপনারা মাছ ধরে নিয়ে চলে এসেছে এগুলো ঝোলের জন্য। লবণ জলে এটা 5 থেকে 6 মিনিট ভিজতে থাক। আমি এবার মশলাটা বেটে নেব। আমি এগুলো বেটে নেব। আজকে আমি একটা দারুণ স্বাদের একটা রেসিপি করব। মাছ তো সবসময় আমরা ঝাল ঝোল করি, আজকে আমি একটা অন্যরকম করব। তার জন্য আমি নিয়েছি 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুন, আর লঙ্কাটা আপনাদের স্বাদ মতো নেবেন, আর এই ধনে পাতা কুচি একসাথে আমি বেটে নেব। মশলা বাটা আমার হয়ে গেছে, আমি মাছগুলো জল থেকে তুলে শুকিয়ে নেব।
মাছগুলো আমি মশলা মাখিয়ে নেব। লেবু রস দিয়ে দেবো, লেবুটা বাটা মশলা দিয়ে দেবো। এবার আমি লেবু রস আর এই বাটা মশলা ভালো করে মাখিয়ে নেব। আমি নিয়ে নেবো বেসন, চালের গুঁড়ো, বেসন আর চালের গুঁড়োর সাথে আমি এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এর জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেবো জোয়ান, একটুখানি জোয়ান দেবো। আমি এটা ভালো করে এটা মিশিয়ে নেব। একটা একটা করে কোট করে নেব। আমি মাছগুলো খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি, এইভাবে কেটে নিয়েছি মৃগেল মাছ এইভাবে। এবার আপনাদের যে মাছটা ভালো লাগে সেই মাছটাই করলেই হবে। একে একে এরকম করে আমার সবগুলো গড়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে এগুলো ভেজে নেব। সব আস্তে আস্তে টেনে যাচ্ছে। কড়া গরম হয়ে গেছে, আমি এবার কড়াই তেল দিয়ে দেবো। এবার আমি একে একে ভেজে নেব। আমি অল্প আঁচে এগুলো কড়া করে ভেজে নেব। খুব তেল গরম হলে ধোঁয়া উড়ে গেলে হবে না। আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে। আমার ফিশ ফ্রাই রেডি। কতটা মিনিটে হয়েছে দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন বন্ধুরা? লেবু পেঁয়াজ সহযোগে এটা খেতে দারুণ লাগে। তাহলে আমার ফিশ ফ্রাই একদম রেডি। তা কেমন লাগলো বন্ধুরা আমার ফিশ ফ্রাই? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফিশ ফ্রাই নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।